হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন তো? সরস্বতী পুজোর শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। যদিও সরস্বতী পুজো অনেকটা দিন হয়ে গেছে, তো আমার একটু দেরি হয়ে গেল, তবু আপনাদের কাছে দেখাচ্ছে আমার বাড়ির সরস্বতী পুজো কেমন হয়। তো আমাদের বাড়িতে অলরেডি ঠাকুর এসে গেছে, ঠাকুরকে গোছাচ্ছে আমার মা আর তার মামা। আর এদিকে হচ্ছে গিয়ে পায়েস বসিয়ে দিয়েছে আমার বৌদি, আর আমার মেয়ে ঐশী কিন্তু পায়েসও করছে, মানে খুন্তি দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। দুজন মিলে, মামি আর ঐশী মিলে পায়েস কি সুন্দর করে রান্না করছে দেখুন। এরপর নারকেল নাড়ু করা হবে বলে নারকেল কোড়ানো চলছে, ওর মামিও কোড়াচ্ছে আর ঐশীও কোড়াচ্ছে, বসে গেছে। ও পারুক না পারুক, সব কাজে কিন্তু আমার ঐশীর ভীষণ আগ্রহ, জানেন তো। ও সব কাজে এগিয়ে যায় আর খুব উৎসাহ মেয়েটার, জানেন। ভীষণ, আমার মেয়ে বলতে নেই, খুব ভালো মেয়ে। তো যাক, এদিকে অলরেডি পুজোর সব সাজানো গোছানো হয়ে গেছে, ফল কাটা হয়ে গেছে, প্রদীপ জ্বালানো হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, চিড়ে আর নাড়ুও কি সুন্দর রেডি। তো ঠাকুরমশাই এসে গেছেন, পুজো বসে গেছে, ধূপ ধুনো সব জ্বালানো হয়ে গেছে। আর অলরেডি ঠাকুরমশাই কিন্তু পুজো শুরু করে দিয়েছেন। তো পুজো চলছে, প্রতিমা মোটামুটি সুন্দর করেই প্রায় সাজানো হয়েছে। বেশ, বাড়ির প্রতিমা হিসেবেই আমাদের ছোট্ট প্রতিমা, ভালোই লাগছে। আমার ওই তার মামা দুজনে মিলে সাজিয়েছে, যেমন পেরেছে ওরা সাজিয়েছে গাঁদা ফুল দিয়ে। বেশ, আমার তো বেশ ভালোই লাগছে। আর ঠাকুরমশাই খুব সুন্দর করে মন্ত্র উচ্চারণ করছে, বেশ ভালোই লাগছে সব মিলিয়ে। বেশ ভালো লাগছে। পুজো পুজো হচ্ছে বাড়িতে, একটা আলাদা মানে কি বলবো, মন আলাদা, বেশ ভালোই লাগছে। আর ঠাকুরের যেহেতু বিদ্যার দেবী, ঠাকুরকে আমাদের ঐশী বই, খাতা, পেন সব দেওয়া হয়ে গেছে। এদিকে সবাই কয়েকজন অঞ্জলি দেবে বলে সবাই এসে গেছে। আমাদের ঐশী কিন্তু কি সুন্দর হলুদ পাঞ্জাবি আর হলুদ ধুতি পরেছে দেখুন। আর সবাই কিন্তু বেশ হলুদ শাড়িতে, ভালোই লাগছে প্রত্যেকে, যেহেতু আজ সরস্বতী পুজো। আমিও হলুদ নিজে পরেছি। আর ছোট্ট একটা বাচ্চা দেখুন হাতে খড়ি দিচ্ছে। ওর এরপর থেকে ওর ঠাকুরের কাছে হাতে খড়ি হয়ে গেল, ওর পর থেকে ও কিন্তু পড়া শুরু হবে। ও জানেই না যে কি ব্যাপারটা হয়ে গেল। সব মিলিয়ে বাচ্চাটা কি সুন্দর ABCD ও আ ক খ বেশ লিখল। এদিকে আরতি কিন্তু আরম্ভ হয়ে গেছে, ঠাকুরমশাই আরতি করেছেন। এবার আমরা অঞ্জলি দেব, অঞ্জলিও শুরু হয়েছে, হোমও হয়ে গেছে, কি সুন্দর। বেশ সব মিলিয়ে ভালো হচ্ছে। সবাই মিলে বেশ অঞ্জলি দিয়ে চরণামৃত খাচ্ছে। সবাই এসেছে, আমাদের সুচিত্রা বৌদিও এসেছে। উনি খুব ব্যস্ত মানুষ, তবু উনি ঠিক টাইমে এসে গেছেন। তো উনি চাকরি করেন, যাক বেশ ভালোই লাগছে ওনাকে। আর বেশ সব মিলিয়ে বেশ ভালোই লাগছে। এদিকে হোম হচ্ছে, হোমের বেশ সুন্দর হোম হচ্ছে, সবাই মিলে দেখছে বসে, বেশ ভালোই লাগছে সব মিলিয়ে। ঠাকুরমা সেই মন্ত্র উচ্চারণ করে হোম করছেন। এদিকে আমাদের সুজাতা একটু দেরি হয়ে গেছে, ও সব কিছু গুছিয়ে আসতে ও দেরি, ও কিন্তু অঞ্জলি লাস্টে দিল আর তারপর চরণামৃত খেলো। সরস্বতী পুজো বেশ ভালোই লাগে বলুন, বেশ একটা পুজোর আলাদা আমেজ, বেশ ভালোই লাগে। এদিকে সরস্বতী পুজো মানেই খিচুড়ি আর একটা সবজি, শাক, ওই শাকের ছ্যাঁচড়া টাইপের করতে হয়। যাক, আমরা একটা বাঁধাকপির তরকারি আর গোবিন্দভোগ চালের খিচুড়ি আর কুলের চাটনি, কুল না হলে তো হবেই না, কুলের চাটনি আর পাঁপড় ভাজা আর বেগুনি আর মিষ্টি, সব মিলিয়ে বেশ ভালোই লাগছে। সবাই মিলে খাওয়া দাওয়া হবে, বেশ আনন্দ মজা, বেশ ভালোই। সবাই মিলেই কিন্তু খুন্তি নাড়ছে, আমি একবার, আমার বান্ধবীরা এসেছে ওরা একবার, কাকিমা করছে কাকিমা একবার। এরপর দেখুন আমাদের কিন্তু গোবিন্দভোগ চালের খিচুড়ি রেডি হয়ে গেছে, হচ্ছে। এরপর আমরা লাস্টে কিন্তু অল্প করে মশলা দেব, নাহলে তো গন্ধটাই চলে যাবে। সব মিলিয়ে বেশ দেখুন না কেমন আমি খুন্তি নাড়ছি, পারি না পারি, একটা বড় খুন্তি নিয়ে আমি
রান্না করছি বাঁধাকপির তরকারি। এরপর খাওয়া দাওয়া, সবাই খাওয়া দাওয়া করছে। আজকের দিনটা বেশ মজা আনন্দ, বেশ ভালোই লাগলো, বেশ সব মিলিয়ে বেশ ভালোই লাগলো। এরপর রাতের পুজো আরতি শুরু হবে, তার জন্য লুচি, সুজি, আলু ভাজা আর ফল তো কাটাই হয়েছে। সব মিলিয়ে এবার রাতের আরতি শুরু হবে, বেশ ভালোই লাগছে। এবার ঠাকুরমশাই এসে গেছেন, দেখুন রাতের আরতি শুরু হয়ে গেছে, পুজো শুরু হয়ে গেছে। সব মিলিয়ে আজকের দিনটা বেশ ভালোই কাটছে আমাদের। আর সরস্বতী পুজো মানেই চারপাশে পাড়ায় পাড়ায় পুজো, মজা আনন্দ, ভীষণ ভীষণ ভালো। তো সবাই হলুদ, বাচ্চারা কি সুন্দর শাড়ি পরে, বেশ ভালোই লাগে সব মিলিয়ে আমার বাচ্চাদের। তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক অনেক লাইক করবেন। নমস্কার, টাটা।